আজকে চলো বানাই মাটির এই ফলের বাটিটা। বাটি বানানোর জন্য একটা মাটির ডালাকে চেপটে নিয়ে একটা বাটির উপরে রেখে চেপটে চেপটে তার শেপে নিয়ে আসছি। এরপর বাটির পিছনের দিকটা কামকাঠির সাহায্যে সমান করে নিয়েছি। এবার বাটিটাকে তুলে নিয়ে মাটিটাকে শেপ দিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে উপর দিকটা কেটে সমান করে নিয়ে একটি তুলি আর জলের সাহায্যে পুরো বাটিটাকে স্মুথ করে নিয়েছি। প্রথমেই বানাচ্ছি ফলের রাজা আমকে। একটা মাটির ডালাকে গোল করে নিয়ে আমের শেপ বানিয়ে মাথায় বোটা আর পাতা লাগিয়ে দিলেই আম আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা মাটিকে গোল করে নিয়ে স্ট্রবেরির শেপ দিয়ে তার মাথায় ডান্ডি লাগিয়ে আরও কয়েকটা ছোট ছোট বল বানিয়ে সেগুলোকে চেপটে পাতা বানিয়ে দাও। এবার একটা পেনের সাহায্যে স্ট্রবেরির গায়ে ফুটো ফুটো করে দাগ করে নাও। দেখো তো স্ট্রবেরির মতো লাগছে কিনা। এবার বানাবো কমলা লেবু। কমলা লেবু বানানো তো সবচেয়ে সহজ। একটা মাটিকে গোল করে নিয়ে তার মাথায় দেখো দাগ কেটে শেপ বানিয়ে নিচ্ছি। এবার একটা ছোট ডান্ডি লাগিয়ে আর একটা পাতা যোগ করে দিলেই কমলা লেবুর মতো হয়ে গেল। নেক্সট ফল কি বানাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। নেক্সট ফলটা বানানোর জন্য একটা মাটিকে লম্বা করে নিয়েছি। ফলটার মাথাতেও একটা ডান্ডি যোগ করে চারধারে কামকাঠির সাহায্যে চারটে দাগ টেনে নিলাম। কলা আমাদের রেডি হয়ে গেছে। পরের ফলটা একটু ইউনিক। পরের ফলটা আর গোটা নয়, এটা বানাচ্ছি কাটা। দেখো তো কি বানাচ্ছি। ঠিকই ধরেছো, এটা একটা কাটা তরমুজ বানিয়েছি। এবার এক এক করে আম, কলা, তরমুজ, কমলালেবু আর স্ট্রবেরিকে বাটিটার মধ্যে রেখে দিলাম। পরের পার্টে এগুলোকে রং করে দেখাবো। আজকের জন্য এতটাই। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। টাটা।